বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। আমরা সর্বশেষ কি পড়ছিলাম? কোন জায়গায়? 16 নম্বর কলম ছিল একটা, তাই না? আমার দাও, মিলে দিলে। তো সর্বশেষ আমরা 13 শেষ করছি না? সর্বশেষ আমরা সিফাতুল ওয়াজ নিয়ে আলোচনা করেছি। আমরা পড়ছিলাম ইমাম আবু বকর আহমদ ইবনে ইব্রাহিম আল ইসমাইলের কিতাব ইতিকাদ আহলুস সুন্নাহ। ইতিকাদ আহলুস সুন্নাহ বোঝা গেল, ওনারাও শব্দটা ব্যবহার করতেন। ইতিকাদ আহলুস সুন্নাহ এটা হচ্ছে প্রাচীন নাম, সবচেয়ে প্রাচীন নাম হচ্ছে আহলুস সুন্নাহ। কেউ যদি আহলুস সুন্নাহ বলতে তার মনে মধ্যে আগুন লাগে, বুঝতে হবে তার অন্তরের মধ্যে রোগ আছে। অন্তরের মধ্যে কি আছে? রোগ আছে। আচ্ছা, তাহলে আমরা সর্বশেষ পড়ছিলাম যে 16 নম্বর না, 16 নম্বর আমরা সর্বশেষ পড়ছিলাম। হ্যাঁ, 16 নম্বর সর্বশেষ পড়ছিলাম। হ্যাঁ, এটা আরেকটু পড়ি না? 16 নম্বর পড়ছি, শেষ করছি, আবার পড়ি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাহুয়া তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম। ফাহুয়া তাআলা যুল ইলমি ওয়াল কুওয়াতি ওয়াল কুদরাতি ওয়াস সাম'i ওয়াল বাসরি ওয়াল কালাম কামা ক্বালা তাআলা ওয়ালিতুসনা আলা আইনি ওয়াসনা'il ফুলকা বিআয়ুনিনা ওয়াহিনা وقال حتى يسمع كلام الله وقال وكلم الله موسى تكليما وقال إنما قولنا لشيء إذا أردنا أن نقول له كن فيكون। طيب, এখানে অনেকগুলো সিফাত একসাথে আলোচনা করা হয়েছে। জুল ইলম, ইলম সিফাত আলোচনা করেছে। আলিম, জুল ইলম মানে আলিম, আলেম ও আলিম। আল্লাহ তাআলা যেন আলেম এবং আলিম দুইটাই বলতে পারে। জুল ইলম অর্থাৎ সাহাবু ইলম, তাই তো? এবং কুওয়া, কুদরা, সামা, বাসার, কালাম সবগুলি আল্লাহর সিফাত, সবগুলি আল্লাহর সিফাত। অনেকগুলো সিফাত একসাথে আলোচনা করেছেন তিনি। তারপর তিনি দলিল দিচ্ছেন যে কামা ক্বালা তাআলা ওয়ালিতুসনা আলা আইনি, এখানে আইন ব্যবহার করছেন। এদের কি বুঝাচ্ছে? সিফাতুল আইন যেমন আছে, কেমন সিফাতুল আইন অর্থাৎ আল্লাহ তাআলা তিনটি অর্থ, একটা হলো মোতাবাকা, একটা হলো তাদাম্মুন, একটা হলো লাজিম। তিনটি অর্থই সিফাতের ক্ষেত্রে গ্রহণযোগ্য। আমাদের শেখ মুহাম্মদ সালেহ উসাইমিনের একটা গ্রন্থ আছে, গ্রন্থের নাম কি? না, এটা বলি নাই, মানে যেটা আমরা এগুলো আছে আল কাওয়াইদুল মুসলাহ। আল কাওয়াইদুল মুসলার মধ্যে তিনি সিফাতের ক্ষেত্রে যে নীতি বর্ণনা করেছেন, 3 নম্বর অথবা 4 নম্বর নীতি, এটা যে সিফাতের ক্ষেত্রে 3 ভাবে সিফাত সাব্যস্ত হয়, 3 রকম। একটা হচ্ছে কি? একটা হচ্ছে বিল মোতাবাকা, একটা হচ্ছে বিল তাদাম্মুন, একটা হচ্ছে বিল লাজিম, লাজিম হিসেবে ইলতিজাম বা লাজিম। এই অর্থেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে আইনও সাব্যস্ত হবে। আবার যদি কেউ রায়া বলে সালাফদের মধ্যে কেউ দোষণীয়, কারণ সালাফরা তাবিল করতে না, কিন্তু যারা তাবিল করে তাদের জন্য দোষণীয়, তারা বলতে পারবে না, কারণ তারা বলে অর্থ তারা মূল থেকে এটাকে ভিন্ন অর্থে নিয়ে গেছে। লাজিম অর্থ সাব্যস্ত হয় পরের অর্থ, আগের অর্থ হচ্ছে মেইন অর্থ আগে সাব্যস্ত করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এরপরে বলতেছে যে ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা। কাকে বলছে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আপনি নৌকা তৈরি করুন, জাহাজ তৈরি করুন, বিআয়ুনিনা তৈরি করুন, বিআয়ুনিনা আমাদের চোখের সামনে, আমাদের চোখের সামনে, বেমার আমিন, বেমার আ মিন্না আমাদের চোখের সামনে, দেখার সামনে, এই অর্থে। তো আয়ুনের অর্থ চোখের ভিতরে না, এটা কেউ বর্ণনা করে আবার, আমাদের চোখের সামনে। ওয়াহয়িনা এবং আমাদের ওয়াহি অনুসারে, নির্দেশ অনুসারে। আমার তত্ত্বাবধান অর্থ করলে সমস্যা নাই, কিন্তু অর্থ হলো আইন আগে সাব্যস্ত করতে হবে। তিনি দেখেন, সাব্যস্ত করলে বাকি অর্থ সালাফদের থেকে বর্ণনা করার কারণে কেউ যেন মনে না করে যে এটা তাবিল হয়ে গেছে। না, এটা তাবিল হয় নাই, এটা তাবিল হয় নাই, ওইটা লাজমুল মানা বলা হয়েছে। কেউ যদি বলে থাকে লাজমুল মানা বলা হয়েছে। বেদাতীদের কাজে হলো সবসময় একটা পাইছি বলে মহা খুশি হয়ে যায়, অথচ এটা লাজমুল মানা হিসেবে উল্লেখ করা হয় সাধারণত। তাই এরপর বলা হচ্ছে হাত্তা ইসমা কালাম আল্লাহ। এদের কি সিফাতুল কালাম সাব্যস্ত হল? সিফাতুল কালাম সাব্যস্ত হচ্ছে হাত্তা ইসমা কালাম আল্লাহ, সূরা তাওবাতের 6। এখানে কিভাবে তাবিল করবে? হাত্তা ইসমা কালাম আল্লাহ, কোনো সুযোগ নেই তাবিল করা। তারপরে তারা অপব্যাখ্যা করে যে আল্লাহর কালাম শোনা যায় না, আল্লাহর কালাম কোনো সাউথ নাই। বেদাতিরা, এই যতগুলো বেদাতি আছে বাংলাদেশে, আশারি মাতুরিদি, ওদের নিকট আল্লাহর কালামের কোনো আওয়াজ নেই, আল্লাহর কালামের কোনো বর্ণ নাই। কি জানি এটা কোন ধরনের কালাম হইলো, যে কালামের কোনো বর্ণ নাই। এর অর্থ হচ্ছে কালাম অস্বীকার করা। কেউ যদি বলে আমার বাড়িতে আসো, তোমার একটা গরু দিব, যে গরুর কি নাই,
পা নাই, হাত নাই, চামড়া নাই, কিছু তাহলে গরু জীবন মিশা কথা বলছো তুমি আমাকে, তুমি সবই অস্বীকার করে বলছো। কথা মানেই কথা হইতে হয় কি দিয়ে? আওয়াজ হইতে হয়, বর্ণ হইতে হয়, কিন্তু কম বর্ণ নেই, আওয়াজও নেই। এটা কোন ধরনের কথা? এটা হচ্ছে বিভ্রান্তি তৈরি করা ছাড়া কিছুই না। এরা বিভ্রান্তি তৈরি করে আর বলে আমরা সাব্যস্ত করতেছি। মানে এরা, এটা হলো মা বাবার আবদারের মতো, মানে নিজে বেদাত ছাড়বে না, আবার দাবি করবে যে আমি সুন্নতের উপর আহলে সুন্নাত জামা, আবার বলে হকের উপর আছি, আবার বলে আহলে হক, আহলে হক, আবার বলে এরা হক, আবার এরা লাভবাহিক, এরা কত কিছু নাম দিবে হকের, এরা নিয়ে আসছে, অথচ তারা বেদাতও ছাড়বে না। এরা বেদাতও ছাড়বে না। তো যারা বেদাত ছাড়ে না এরপরে বলে আমি আহলে হক, কেমন বলতে ভালো বলতে আপনাকে? মোট কথা এটাই, এরা বিভ্রান্তিতে লিপ্ত রয়েছে, মারাত্মক বিভ্রান্তি। এরা আল্লাহর কালাম শোনার কথাটাকে, আল্লাহ কালামকে শুনবে না কেন? যদি শোনা যায়, আল্লাহ বলছে হাত্তা ইসমা কালাম, কেউ আল্লাহর কালাম শোনানো পর্যন্ত তাকে সময় দিতে বলেছে। আল্লাহর কালাম তাহলে শোনা যায়, এবং শুনতে হলে কি লাগে? সাউত আছে, আওয়াজ আছে। আল্লাহর কালামের আওয়াজ আছে, আল্লাহর কালামের কি আছে? বর্ণও আছে। পড়তে হলে কি লাগবে? বর্ণ লাগবে। আল্লাহ কোরআন পড়ার কথা বলে নাই? কোরআন কারীম বলেছেন, বলছে না পড়তে? আল্লাহ কোরআন পড়তে বলে নাই? হ্যাঁ, ওয়াইজা কারাতাল কুরআন, যখন আপনি কোরআন পড়েন, বলছে না? হ্যাঁ, আরো বলছে যখন কোরআন পড়েন তখন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা কাফারু হিজাবাম মাসতুরা, আপনাদের কাফেরদের মধ্যে হিজাব রাখছি যাতে আপনি কোরআন তেলাওয়াত করেন। এবং আরো বলছে তারা কি হতো? আল্লাহর কোরআন শুনতো। আল্লাহ কাফেররা পর্যন্ত কোরআন শোনার অস্বীকার করেন, তারা চুরি করে শুনতো আল্লাহর কালাম শোনার জন্য। আর এরা এখন আশা করতে আল্লাহ কালাম শোনাই যায় না, তো আল্লাহ কালাম কোথায় আল্লাহর কালাম? এরা হচ্ছে বিভ্রান্ত। তারপরে কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, একেবারে আরো করে বেশি করে কইছে কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মূসার সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন কথা বলার মতো। কাল্লামাহু রাব্বুহু, কি করবা? ফালাম্মা জালামা মূসা লিমিকাতিনা, মূসা যখন আমাদের ওয়াদা মোতাবেক আসলো কোথায়? তুরে। ওয়া কাল্লামাহু রাব্বুহু, ওইটারে কি করবা? কাল্লামাহু রাব্বাহু নাকি? তাহলে আবার কেমন মিলে না? এটাই হচ্ছে বিভ্রান্তি, মানে তখন অপব্যাখ্যা করবেন, কোনদিন মিলাইতে পারবেন না। এটা বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে না। কোন তো কাউলে আমর, তাই না? কোন কাউল না, এটা তাকুইন আবার সিফাত হয় কি করে? মানে বোঝে নাই? তাকুইন সিফাত তো এখানে আসে নাই কথাটা, এটা কাউল, এটা আমর, এটা তো আলাদা কথা। তাকুইন কোনো সিফাত নাম আসে নাই কোথাও। তাকুইন সিফাত আসলে কোথেকে? এটা হচ্ছে পালানোর জন্য, আল্লাহ তাআলার কথা থেকে, আমর থেকে পালানোর জন্য নতুন সিফাত বানাইছে। তাকুইনের আলাদা কোনো সিফাত আছে নাই। মাউস দিয়ে অথবা এসএম থেকে, অথবা ফেল থেকে হয়, যেটা কোন ফেল থেকে আসছে, কোন ফেল থেকে তাকুইন আসছে, কোন ফেল আসছে? ওই কাওয়ান আল্লাহ আছে কোথাও? তো কোথায় আসছে? কথা বুঝে নাই? কোন বলছে এখন, তখন তাকুইন তাকুইন সিফাত বানাইছে তারা, এটা কোন দলিল নেই। হ্যাঁ, এরপরে ويقولون ما يقوله المسلمون بأسرهم ما شاء الله كان وما لم يشاء لم يكون كما قال تعالى وما تشاءون إلا أن يشاء الله। এখানে দুইটা জিনিস আছে, যে তারা আরো বলে যে, প্রথমত তারা বলে যে নিজে করে, এদের নিকট বান্দা, মানে আল্লাহ বান্দার কর্মের ইচ্ছা করেন না, বান্দার কর্মের ইচ্ছা বান্দা নিজেই করে। বুঝলেন তো? মানে এর মূলত রদ্দুনা আলাল কাদারিয়া, আলাল কাদারিয়া মানে কি বুঝছেন?